স্যুপ খেয়েছি, চিলি চিকেন খেয়েছি, আর কিছু খাই না, চিকেন ফ্রাইড রাইস খেয়েছি। শুনতেই পেলেন এখানকার পরিবেশ। হ্যালো ইন্ডিয়া, আজকে আপনাদের বিশেষ বিনোদন ভিডিও তুলে ধরতে এসেছি। আমি এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত পাগলাচন্ডী পানিঘাটা, যেটাকে বলে একটা বিখ্যাত কফি শপ, যেটা আমাদের ঠিক সেই কফি শপে এসেছি। এবং আপনি কি এখানে এসেছেন ঘুরতে? হ্যাঁ, আমি ঘুরতে এসেছি। কি কি খেলেন? আমি চা খেলাম। চা খেলেন? তা কেমন লাগলো? চা ভালো। ভালো। তো আপনার বাড়ি? বাড়ি হয়েছে বড়চাঁদঘর। বড়চাঁদঘর, ছোট চাঁদঘরের পাশে? হ্যাঁ, বড়চাঁদঘর। কি করেন আপনি? আমি টুকটাক ব্যবসা করি। কি নাম আপনার? আমার নাম শাহজামাল। শাহজামাল, থ্যাংক ইউ শাহজামাল ভাই, থ্যাংক ইউ। চা খাচ্ছ তোমরা? কেমন লাগছে খেতে? খুব ভালো লাগছে। ভালো? হ্যাঁ। আচ্ছা, বলছি ভাই এই রেস্টুরেন্টের নাম কি? আমাদের ঠেক। কি ঠেক? আমাদের ঠেক। আরেকবার? আমাদের ঠেক। তো এখানে কি কি পাওয়া যায়? এখানে সব কিছু পাওয়া যায় রেস্টুরেন্ট ভেতরে। রেস্টুরেন্ট, এখানে চাটা একটু দেখাবে? খুব সুন্দর চা হয়, আপনাদের চাটা দেখাচ্ছি। দ্বিতীয় কথা, এখানে দুধটা দেখেন, দুধ দেখেন কত সুন্দর দুধ, মানে কালার দেখলেই আপনার চা খেতে মন যাবে। এবং তাছাড়া আমি একটু ভিতরটা দেখাই নাকি ভাই? দেখতেই পাচ্ছেন বিশিষ্ট জনেরা এসে এখানে চা খাচ্ছেন বসে বসে। এবং এই যে আমাদের ঠেক যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের যে একটা ইনফ্রাস্ট্রাকচার এবং যে পরিবেশ এত সৌন্দর্য এবং মনোরম, এখানে কিন্তু বিভিন্ন গ্রামের ছেলেরা মেয়েরা তারা কিন্তু শান্তিতে এক কাপ চা খেতে আসে। তো এখানে আমি একটু আপনাদের দেখাই বিনোদন দেওয়ার জন্য। খুব সুন্দর কিন্তু, ও দেখেন কত সুন্দর লাগছে। মনে যদি কারো দুঃখ থাকে, কষ্ট থাকে, একাকিত্ব মনে হয়, আসুন, আর দেরি কেন, এই আমাদের ঠেক যে রেস্টুরেন্ট, এখানে আসলে আপনার মনের দিক থেকে অনেকটা ফ্রেশ হয়ে যাবে। এবং এখানকার পরিবেশ এত সুন্দর। আর দেখেন আমি এই জিনিসগুলো দেখাই, অন্যান্য রেস্টুরেন্টে এত সৌন্দর্য কিন্তু দেখতে পাই না, একদম মনে হচ্ছে অরিজিনাল দুব্র ঘাস, কিন্তু না, এটা একদম কৃত্রিম উপায়ে তৈরি করা। তাছাড়াও আমি এগুলো দেখাচ্ছি আপনাদের। এই যে ভাইগুলো, ছোট ছোট ভাই বসে আছে। তোমরা কেমন আছো ভাই? ভালো আছি ভাই। তা ঘুরতে এসছো? হ্যাঁ, ঘুরতে। চা খেয়েছো? হ্যাঁ, চা খেয়েছি। কেমন লাগে চা খেতে এখানে? হ্যাঁ, চা ভালো লাগে। তোমাদের বাড়ি কোথায়? চাপাই। চাপাই? হ্যাঁ। ও, তা বসো, কথা বলছি। আপনাদের সম্পূর্ণ এই চিত্রটি তুলে ধরবো, কারণ এখানকার পরিবেশটা এতটাই সৌন্দর্য। এবং এই যে লেডিস ওয়াশরুম এবং জেন্টস ওয়াশরুম রয়েছে পাশে, কিন্তু বসার যে এত সুন্দর পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর মনোরম পরিবেশ। এগুলো একটু ঘুরিয়ে দেখাবে? ও সত্যি, আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি একটু বসে দেখাচ্ছি। কি সুন্দর পরিবেশ দেখেন। আসুন, যদি কারো মন খারাপ করে, একাকিত্ব মনে হয়, এই আমাদের ঠেক যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আসুন, চা খেয়ে যান। এখানে খুব সুন্দর পরিবেশ। এবং আপনারা দেখতেই পাচ্ছেন, ওহ কত সুন্দর লাগছে। তাছাড়া আমি একটু ভিতরগুলো দেখাবো, চা খাওয়ার যে জায়গাগুলো দেখেন, খুব সুন্দর পরিবেশ, অসাধারণ বসার জায়গা। আর তাছাড়া আমি এদিকটাও দেখাবো, পরপর কিন্তু সব বসার জন্য একটা সুন্দর পরিবেশ করা আছে। এবং এই রেস্টুরেন্টের শেষের দিকে আমি এটাও দেখাবো, শুধু সবুজ আর সবুজ। এবং বিকালের দিকে যে এত সুন্দর পরিবেশ, ফাঁকা মাঠের যে একটা মৌসুমী আবহাওয়া, এবং পাশে ভুট্টা গাছ এবং বিভিন্ন কিন্তু এখানে ফসল হয়। তাছাড়া ভাটা আছে পাশে। এই ভাটার নামটা দাদা আপনারা কি জানেন? না, বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারবো না। পাশে ভাটা আছে, এই ভাটার নাম হচ্ছে মন ভাটা। এই মন ভাটার যে ইট, একবার যদি বাড়ি করেন বারবার বাড়ি করতে ইচ্ছে করবে। এবং আপনার খুব শক্ত ইট এবং স্পেশাল, মানুষের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছে এই মন ভাটার ইট। এবং এই যে ভাটা থেকে বিভিন্ন এলাকার মানুষ ইট কিনে নিয়ে যায়, তারা কিন্তু এই মন ইট পছন্দ করে বলেই কিনে নিয়ে যায়। তো বলছি, এই যে রেস্টুরেন্টটা অবস্থিত, এখানকার ঠিকানাটা অ্যাকচুয়ালি সঠিক কি দাদা? আমি বলতে পারবো না, বলতে পারবে। এখানকার ঠিকানাটা দেবগ্রাম পার হয়ে এসে, দেবগ্রাম থেকে 500 মিটার মতো
ঠিক আছে, হ্যাঁ। এই দেবগ্রাম প্রপার দেবগ্রাম থেকে 500 মিটার আউট সাইডে পানিঘাটার দিকে যেতে। পানিঘাটার দিকে। তো এটা কালীগঞ্জ থানাতেই? কালীগঞ্জ থানা আন্ডারে পড়ে টোটালটা। কালীগঞ্জ থানা এইখানে জায়গাটার নাম ধর না দেবগ্রাম ভিডিও অফিস থেকে 500 মিটার এদিকে, দেবগ্রাম কালীগঞ্জ ব্লক থেকে 500 মিটার হাই রোডের উপরে, কিন্তু 500 মিটার এদিকে আমাদের ঠেক রেস্টুরেন্ট অবস্থিত। এবং এই ন্যাশনাল হাইওয়ে এটা 12 ন্যাশনাল হয়েছে, আগে ছিল 34 নম্বর ছিল, এখন 12 হয়েছে। তাহলে এই বহরমপুর দিকে যাওয়ার দিকে বাঁ দিকে পড়ছে আমাদের ঠেক যে রেস্টুরেন্ট। অবশ্যই আপনাদের সঠিক আসার দিকে এটা বলে দাও যে বহরমপুর থেকে ডাইনে এবং বহরমপুর যাওয়ার দিকে বাঁয়ে পড়ছে এই আমাদের ঠেক রেস্টুরেন্ট। এখানে সুবিখ্যাত চা পাওয়া যায়, যে চা খেলে শোনা যায় অনেক কিছু শারীরিক ত্রুটি বিচ্যুতি, মাথা যন্ত্রণা এগুলো সেরে যায়। এটা কি সত্যি দাদা? এটা সত্যি, আমি ঠিক বলতে পারছি না, কিন্তু সবাই বলে, তাই সবাই বলে, তাই না? এখানকার চা খেলে অনেকটা শারীরিক দিক থেকে চাপ কম। এটা অবশ্যই আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম। এবং কি সুন্দর পরিবেশ, আপনারা এখানে সরাসরি না আসলে বুঝতেই পারবেন না। এই যে পরিবেশটা আপনাদের দেখাচ্ছি, এবং যেসব রেস্টুরেন্টে এত সুন্দর খাবার দাবার এবং এখানকার পরিবেশ এবং এখানকার যেসব সদস্যরা রয়েছে তাদের খুব সুন্দর ব্যবহার। এটা রেস্টুরেন্টে এখানকার যারা আসে ঘুরতে তাদেরকে সুন্দর পরিষেবা দেয়। তো এখানে অনেক মেম্বার্স আছে এই পরিষেবা দেওয়ার জন্য। এবং দেখুন কি সুন্দর দোলনে বসে মনের যে একটা আমেজ এবং এনজয় সেটা কিন্তু উপভোগ করছে। তো আমি জিজ্ঞেস করব কেমন লাগছে এখানে বসে আছেন? বেশ ভালো লাগছে বসে। চাটা খাওয়া হয়েছে? এখনো হয়নি, হবে, অর্ডার করেছি। অর্ডার করেছেন? কোথায় বাড়ি? বছরখোলা। এইদিক অনেকটা দূর তো, ওখান থেকে চা খেতে? হ্যাঁ। এতটাই ইমপ্রেশন এই আমাদের ঠিক এই রেস্টুরেন্টে আপনি এসেছেন? হ্যাঁ। তা অবশ্যই আমি এইটা কি, এটা কি রুম যদি কেউ বলতো? এদিকে আসেন, বলছি এটা কি এসি রুম? এদিকে আসুন, একটু খুলে দেখান না। এই যে এসি রুম আপনাদের আমি তুলে ধরছি কেন, এই পাগলা চন্ডী পানিঘাটা যে আমাদের ঠিক রেস্টুরেন্ট, এখানকার পরিবেশ এত সুন্দর, এত মনোরম, এবং বিভিন্ন এলাকা বিভিন্ন জেলা থেকে কিন্তু এই রেস্টুরেন্টে আসে শুধুমাত্র একটু আনন্দ উপভোগ করতে এবং এখানকার পরিবেশটা তারা কিন্তু আমেজ নিতে। এখানকার যে সুন্দর চা হয়, কফি এবং রেস্টুরেন্টের যাবতীয় কিন্তু পাওয়া যায়। এবং এসি, 3খানা এসি লাগানো আছে। আপনারা চিন্তা করতে পারবেন না এখানে এসে আপনাদের কত সুন্দর লাগবে, ভালো লাগবে। আপনাদের মন খারাপ করছে, আপনাদের একাকিত্ব লাগছে, মনের মধ্যে কোনো চিন্তা আসছে, আর দেরি কেন, আসুন এই আমাদের ঠেক যে রেস্টুরেন্ট। এখানে আসলে এই সমস্যাগুলো কিন্তু অবশ্যই আপনার নির্মূল হয়ে যাবে, মনটা ভালো হয়ে যাবে এবং সুন্দরভাবে আনন্দ উপভোগ করবেন এবং বিনোদন নিয়ে বাড়ি যাবেন হাসি মুখে, এটুকু বলতে পারি। এবং আমি এসি রুমটা দেখালাম, বিভিন্ন এলাকার যেসব আমার ভাই দাদা কাকা তাদের কাছে আমি এই আমাদের ঠেক যে পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর। এবং এই যে সামনের দিকটা, সামনের যে কফি শপ আমাদের ঠিক যে সামনের যে পরিবেশটা এত সুন্দর, আপনারা না দেখলে চিন্তা করতে পারবেন। এবং একদম ন্যাশনাল হাইওয়ে, যেটা 34 ছিল এখন 12 নামে পরিচিতি ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল আপনারা যদি কলকাতার দিক থেকে বহরমপুরের দিকে যান তাহলে এই আমাদের ঠেক রেস্টুরেন্টটা পড়ছে বাঁ দিকে, এবং বহরমপুর থেকে যদি কলকাতার দিকে যান তাহলে আমাদের ঠেক যে রেস্টুরেন্ট পাগলাচন্ডী পানিঘাটার ডান দিকে পড়ছে। অতএব এই রেস্টুরেন্টে আপনারা যদি মনে করেন কথা বলতে, এই যে আমাদের ঠেক রেস্টুরেন্টের উপরে উঠছে একদম সামনের ফ্রন্টে, এত সুন্দর মনোরম পরিবেশ আপনারা কিন্তু আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু এই যে আমার ভাই দাদারা তারা সুন্দরভাবে বসে রয়েছে এই মনোরম পরিবেশ নেওয়ার জন্য। এবং এই যে পরিবেশটাই দেখেন, সকলে বসে রয়ে এখানে চা খাচ্ছে, এরকম পরিবেশ আপনি 1 কোটি টাকা দিয়ে খুঁজেও পাবেন না যদি না আমাদের ঠিক রেস্টুরেন্টে না আসেন। একবার আসুন না, দেখুন এখানকার চা খেয়ে কত সুন্দর সুস্বাদু। এবং একটা
যে এসি রুম, এই রুমে কিন্তু খুব সুন্দর পরিষেবা দেওয়া হয়। তো আমি এই রিসেপশনের যিনি ম্যানেজার, বলছি এই রেস্টুরেন্টের নামটা কি? রেস্টুরেন্টের নাম আমাদের ঠেক। তো এখানকার ঠিকানাটা কি? ঠিকানাটা হচ্ছে আপনাকে দু জায়গা থেকে, আপনি যদি বহরমপুর থেকে আসেন তাহলে আপনাকে পাগলাচন্ডী, বা আপনি যদি কৃষ্ণনগর থেকে আসেন তাহলে দেবগ্রামে নেমে আমার জাস্ট 15 টাকা টোটো ভাড়া নেয়, জাস্ট পানিঘাটা বলবেন, একবার আমাদের ঠেক পানিঘাটাতেই আছে আমাদের ঠেক, তার পাশে পেট্রোল পাম্প। তো এখানকার পরিষেবা মানে খাবার দাবার কি কি আইটেম রয়েছে? আমাদের এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা খাবার রয়েছে। এবং এই যে টি ইট মানে চা কফি, এগুলোর কেমন পরিষেবা দেওয়া হয়? না, এদের যে ফিডব্যাক গুলো আসে, আমাদের কাস্টমার ফিডব্যাক খুব ভালো, দুর্দান্ত চা কফি এগুলো হয়, কাস্টমার ফিডব্যাক খুব গুড। এবং এত মানুষের সমাগম এখানে, এই আমাদের ঠেক আমি দেখতে লাগলাম বিকাল থেকেই হুড়হুড় করে এই রেস্টুরেন্টে মানুষ কিন্তু ঢুকছে। এটা কিভাবে সম্ভব? এখানকার পরিষেবা এতটাই ভালো, আমি সকলের মুখে শুনছি, কিভাবে না, আমি বলবো আপনারা রিকোয়েস্ট করছি আপনারা একবার এসে ভিজিট করুন, এই জায়গায় দেখে যান যে সার্ভিস কেমন, এদের পরিষেবাটা কেমন এবং খাবারের টেস্ট। অবভিয়াসলি আপনারা আসলে সবকিছু বুঝতে পারবেন। থ্যাংক ইউ। তো আমি সরাসরি একটু জেনে বলছি এখানকার যে খাবার দাবারের আইটেম এবং এই আমাদের ঠেক যে পরিষেবা এখানকার কিভাবে সার্ভিসটা দেয়? ভালো সার্ভিস কেমন দেয়? ভালো দাদা, সার্ভিস ভালো দেয় এখানকার? ভালো। শুনতেই পেলেন। এবং আমার একটা দাদা, তাকেও জিজ্ঞেস করবো, দিদি রয়েছে, বলছি এখানে যে খাওয়া দাওয়া করছেন এই খাবার দাবারের মানে স্বাদ এবং এখানকার ব্যবহার কেমন? প্রথম কথা হচ্ছে এখানে খাবার দাবার প্রচন্ড ভালো, আর প্রত্যেকটা খাবারই মানে খুব অথেন্টিক টেস্ট, মানে যে টেস্টটা হওয়ার দরকার। চিলি চিকেন দিয়ে যে ক্রিস্পি চিকেন এরকম না, বা ক্রিস্পি চিকেন দিয়ে যে চিলি চিকেন এরকম না, অথেন্টিক টেস্ট। এবং তার থেকে বড় কথা এদের সার্ভিস টাইম। আমি একটা খাবার অর্ডার দিলাম, আমি বসে আছি আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, খাবার আসছে না, এরকম না। মানে একটা খাবারের একটা টাইম আছে 15-20 মিনিট, তার মধ্যে খাবারটা দেওয়া হয়। মানে যেটা একদম এক্স্যাক্টলি টাইম লাগে খাবারটা করতে, সেই টাইমের মধ্যে কিন্তু এটা পৌঁছে দেয়। খাবারটা দেওয়া হয় এবং খাবারটা খুব ওয়েল অর্গানাইজ ভাবেই দেওয়া হয়। মানে ধরুন যেখানে যেটা দরকার, কাটলারি গুলো, এই চামচ বাটি, কোনটা কি দেওয়া হবে, কোন খাবারটার সাথে কোন কাটলারিটা যাবে, সমস্ত কিছুই ভালো। তো আমি দিদির কাছে জিজ্ঞেস করবো কয়বার আসা হলো এখানে খেতে? অনেকবারই আসা হলো, আর খুবই ভালো লাগে। এবং এখানকার যারা মেম্বার, যারা পরিষেবা দেয়, সার্ভিস দেয়, তাদের ব্যবহারটা কেমন? খুবই ভালো ব্যাপার। হ্যাঁ, বলছি ছোট্ট পুতুল, এখানে তুমি কিছু খেয়েছো? হ্যাঁ বলো বলো। বলে হ্যাঁ খেয়েছি। খেয়েছি বলো। বেশ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি খুব ভালো করে খাও, অনেক বড় হও, ঠিক আছে? আর আমার সঙ্গে একটু হ্যান্ডস আপ দাও। কাকু হই আমি, কাকু আমার মামুনি। শুনতেই পেলেন এখানকার যারা পরিষেবা কেমন, এখানকার পরিবেশ একটু যদি বলেন। পরিষেবা খুব ভালো। ভালো। এবং এখানে প্রায় আসা হয় আপনার? আমি মাঝে মধ্যে আসি, আর এখানটাই খাবার দাবারও ভালো, আর ডেলিভারিটাও খুব ভালো। তো আমি আপনাদের কাছে এইটুকুই বলতে চাই, এই আমাদের ঠেক যে রেস্টুরেন্ট, এটা অবস্থিত পাগলাচন্ডী, পানিঘাটা ন্যাশনাল 34 নম্বর জাতীয় সড়কের নিকট, কিংবা এখন 12 জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সংযুক্ত এই আমাদের ঠেক যে রেস্টুরেন্ট, এখানে বিভিন্ন রকম সুন্দর পরিষেবা দেওয়া হয় এবং সার্ভিসটাও খুব সুন্দর দেয়। অবশ্যই আপনারা যদি মনে করেন যে আসবো, অবশ্যই আর দেরি কেন, খুব তাড়াতাড়ি যত দ্রুততম আপনারা এখানকার পরিবেশ, খাওয়া দাওয়া ভিজিট করে যান, একবার আসতে ইচ্ছে করবে বারবার। মোবাইল ঘাটছে কত সুন্দর মনোরম পরিবেশে। তবে এই যে রেস্টুরেন্টে এসছেন, পরিষেবা কেমন দিচ্ছে? খুব সুন্দর। আমাদের থেকে কি বলবো, খাবার দাবার খুবই ভালো। এখানে সকালে আসুন, খুব ভালো লাগবে। এখানের যে আইটেম গুলো রয়েছে প্রত্যেকটা, আমার 3টে আইটেম ছিল, খুব সুন্দর। আপনারা আসুন, আপনারা খুব আনন্দ সহকারে খাবেন এবং খুব ভালো লাগবে। বলছি এখানে খাওয়া দাওয়া করে কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো। বলছি এই যে খাবার দাবার খাচ্ছেন এই আমাদের ঠেক, এখানে কতদিন ধরে আসা হয়? 2বার এসেছিলাম, খুব ভালো। এবং খাওয়া দাওয়ার মানে স্বাদ কেমন? খুব ভালো। আর এখানকার যে সব আছে যারা পরিষেবা দেয়, যেসব মেম্বাররা, তাদের ব্যবহার কেমন? অনেকটা ভালো। অনেকটা ভালো। তো মামুনি, তোমাকে আমার খুব ভালো লাগছে। তুমি যে খাচ্ছ, তোমার কেমন লাগছে এখানে? ভালো লাগছে। ভালো লাগছে। তা তোমার নাম কি? টিনা হালদার। কোন ক্লাসে পড়ো? 2 গাছে মারে ঢু। যাই হোক, এই যে এত সুন্দর যে আমাদের ঠেক এই রেস্টুরেন্টে
এসেছো এবং খাওয়া দাওয়া করে বলছো খুব ভালো লাগছে, তো এই খাওয়া দাওয়া আবারও কি নেক্সট টাইম আসা হবে? তো এখানে কি কি খেলে? খেয়েছি। ভালো, ইনফ্রাস্ট্রাকচার ভালো। আমাদের ঠিক যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের যেসব মেম্বাররা রয়েছেন পরিষেবা দেওয়ার জন্য, তাদের ব্যবহারটাও অতুলনীয়, খুব ভালো। এবং এখানে আমার যে সব ছোট ছোট বোন এবং ভাই, তারা কিন্তু সরাসরি আপনাদের সামনে কথাটা তুলে ধরলেন। ভালো পরিবেশের রেস্টুরেন্টে চা খেতে যাব, তবে আর দেরি কেন, আসুন এই আমাদের ঠিক পাগলাচন্ডী পানিঘাটা কালীগঞ্জ থানা অন্তর্গত ন্যাশনাল 34 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত এই রেস্টুরেন্ট। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখেন এবং দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন। প্লাস আপনারা এই ভিডিও দেখে আপনারা অবশ্যই আসবেন এখানে এই রেস্টুরেন্টে, মনোরম সুন্দর পরিবেশে নিজেকে একটু আনন্দিত এবং একটু বিনোদন নিয়ে হাসি মুখে একটু বাড়ি যাওয়ার জন্য একটু চা খেয়ে যাবেন। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমি সেই আপনাদের রাখি মিডিয়া 01, অবশ্যই আমি রাখছি, ভালো থাকবেন। হ্যাঁ।